আমরা এখন আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, যেখানে কিন্তু শিক্ষকরা গতকালও তাদের যে কর্মসূচি সেটি পালন করেছে এবং আজকেও তাদের পূর্বঘোষিত যেই কর্মসূচি শাহবাগ ব্লকের সেই কর্মসূচি পালনের উদ্দেশ্যেই কিন্তু তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছে। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম যে শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু এখনো প্রচুর পরিমাণে মানুষজন আছেন এবং আরো মানুষজন এসে জড়ো হচ্ছেন সেই শাহবাগ ব্লকেট করার জন্য। দর্শক, জানিয়ে রাখি তারা কিন্তু এখন পর্যন্ত তিনটি দাবির জন্য তারা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের প্রথম দাবিটি হচ্ছে 20% বাড়ি ভাড়া করা এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা 75% করা। এই তিনটি দাবির লক্ষ্যেই কিন্তু তারা এখন পর্যন্ত আন্দোলন করছেন। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি তারা কিন্তু কিছুদিন যাবৎ প্রেস ক্লাব ঢাকার প্রেস ক্লাবে তারা কিন্তু সেখানে তাদের আন্দোলন কার্যক্রম পরিচালনা করেছিলেন। তবে পরবর্তী সময়ে তারা সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেখানে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ায় তারা কিছু সংখ্যক মানুষ আহত হয় এবং পরবর্তী সময়ে তারা কিন্তু তাদের কার্যক্রম শহীদ মিনারে নিয়ে আসে। এবং যদি দর্শক বলি যে গতকাল আসলে তাদের একটি শিক্ষকদের একটি প্রতিনিধি দল তারা কিন্তু আসলে সচিবালয়ে গিয়েছিলেন কথা বলার জন্য এবং তারা সেই আলোচনা আসলে কখনো ফলশ্রুত হয়নি, যার প্রেক্ষিতে তারা আজকেও তাদের আন্দোলনটা আসলে চলমান রেখেছেন। এবং তারা কিন্তু গতকাল সচিবালয়ের সামনে যাওয়ার আগেই তাদের পুলিশ আসলে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল এবং আমরা দেখেছিলাম তারা কিন্তু সেখানে অবস্থান করছিলেন এবং রাতের দিকে তারা আসলে আবার শহীদ মিনারে ফিরে আসেন এবং তারা পরবর্তীতে তাদের কর্মসূচি ঘোষণা করেন যে শাহবাগ ব্লকেটের কথা। এবং তারা বারবার দাবি জানাচ্ছিলেন যদি তাদের এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা কিন্তু আজকে 12টা নাগাদ শাহবাগ ব্লকের দিকে যাবেন। এবং দর্শক, আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষকরা এখন জড়ো হচ্ছেন এবং শিক্ষকদের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আজকে আসার কথা এই শহীদ মিনারে। এছাড়াও এনসিপির নেতাকর্মীরাও কিন্তু কিছুক্ষণ পরে সংযুক্ত হওয়ার কথা শিক্ষকদের আন্দোলনে। দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন ব্যানার নিয়ে শিক্ষকরা কিন্তু আসছেন শহীদ মিনার প্রাঙ্গণে তাদের যেই দাবি সেই দাবি পূরণের লক্ষ্যে এবং তাদের যে কর্মসূচি আসলে শাহবাগ ব্লকের যেটি আজকে দুপুরবেলা 12টা বাজে দেওয়া হয়েছে, সেই কর্মসূচিতে অংশ নিতে কিন্তু সবাই আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন শিক্ষক সমাজ। দর্শক, যদি গতকাল আসলে তারা সচিবালয় পর্যন্ত গিয়েছিল, তাদের যেই কর্মসূচি ছিল লং মার্চ টু সচিবালয়, সেই কর্মসূচি কিন্তু আসলে ফলশ্রুত হয়নি, যার প্রেক্ষিতেই আজকে সেই শাহবাগ ব্লকেট কিন্তু তারা দিয়েছে। এখন পর্যন্ত তারা জড়ো হচ্ছেন এবং ঠিক বেলা 12টা বাজেই তারা শাহবাগ ব্লকেটের দিকে এগোবেন, আমরা এমনটি জেনেছিলাম তাদের থেকে। আমরা সর্বশেষ এক কণ্ঠে সবাই এটা দাবি করব, আমাদের এই প্রজ্ঞাপন আমাদের জন্য দিয়ে দিতে হবে। সরকার আমাদেরকে সকলেই সহযোগিতা করছে, সকল মহল থেকে আমাদেরকে সহযোগিতা করছে। শুধুমাত্র শিক্ষা উপদেষ্টা আমাদের এখনো কোনো খোঁজ খবর নেয় নাই। আমরা এখানে না খেয়ে আছি, আমরা এখানে কিভাবে আমরা দিন যাপন করতেছি উনি আমাদের এখনো কোনো খোঁজ খবর নেয় নাই। না হয় আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের সাথে ডাকসু, আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল একত্রতা পোষণ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা উপদেষ্টা আমাদের এখনো একটু পর্যন্ত খবরও নেয় নাই। আমরা তার কাছে সর্বশেষভাবে দাবি করছি আমাদের প্রজ্ঞাপন যেন আমাদের হাতে দিয়ে দেওয়া হয়। আমরা প্রজ্ঞাপন ছাড়া আমরা ক্যাম্পাসে যাব না, প্রজ্ঞাপন ছাড়া আমরা আমাদের ক্লাসরুমে যাব না। আজ 2 কোটি 3 কোটি শিক্ষার্থী তারা ক্লাসরুমে যেতে পারে না, আমরা হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। আমরা ক্লাসরুমে থাকার কথা ছিল, আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে থাকার কথা ছিল, আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের পিঠ দেওয়ালে লেগে গিয়েছে। আমরা এর কারণেই আমরা আজ এখানে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই শাহবাগ ব্লকেট করব, সেখানেও যদি দাবি মানা না হয় আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত যা হবে আমরা সেটা বাস্তবায়ন করে আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে দেশে যাব, শিক্ষা প্রতিষ্ঠানে যাব ইনশাআল্লাহ। আমাদের দাবি আমাদের
দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। গতকাল যে আপনাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিল এবং তারা আসলে কি জেনে এসেছে সচিবালয় থেকে? আমাদের সচিবালয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন, কিন্তু সচিবালয়ের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিন্দু পরিমাণ তারা সাপোর্ট করে নাই। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিন্দু পরিমাণ তারা সহযোগিতা করে নাই। কোন দেশে আপনি বাস করেন? আমি বাস করি, আমি একজন শিক্ষক। আমি শহীদ মিনারে থাকবো কেন? আমাদের স্থান হলো ক্লাসরুমে, আমাদের ঠিকানা হলো হলরুমে, আমাদের ঠিকানা হলো শিক্ষার্থীদের সাথে। আমরা কেন শহীদ মিনারে থাকবো? আমাদের শহীদ মিনারে থাকার একটাই কারণ, আমাদের 20% বাড়ি ভাড়া। আমরা আমাদের প্রজ্ঞাপন হাতে নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাব। আপনি দেখেন সারা বাংলাদেশে আজকে প্রত্যেকটা ক্লাস বন্ধ হয়ে গিয়েছে, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা হাহাকার করছে। সরকার, আপনি এখন যারা আছেন তাদেরকে আমরা কঠোরভাবে হুঁশিয়ারি করছি, শিক্ষকদেরকে মাঠে দেখছেন, কিছুদিনের মধ্যে আপনি শিক্ষার্থীদেরকেও মাঠে দেখবেন। কথা বলে ঠিক, শিক্ষার্থীরা পর্যন্ত আমাদের দাবির সাথে আসবে, শিক্ষার্থীরা পর্যন্ত আমাদের দাবি মেনে নিবে। এই জন্য আমি শিক্ষা উপদেষ্টাকে বারবার শেষবারের মতো আপনাকে বলছি, আপনি আমাদের দাবি মেনে নেন, আপনি আমাদেরকে ক্লাসে যাওয়ার সুযোগ করে দেন, আপনি আমাদেরকে শিক্ষার্থীদের সাথে থাকার সুযোগ করে দেন। যদি না করে দেন তাহলে আমরা যতদিন থাকতে হয় আমরা এখানে থেকে আমাদের দাবি আদায় করা ছাড়া আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাব না। দর্শক, যেমনটি আপনাদের জানাছিলাম, একজন শিক্ষক তিনি কিন্তু বারবার বলছিলেন যে আমাদের জায়গা আসলে শহীদ মিনারে নয়, আমাদের জায়গা ক্লাসরুমে। তিনি কিন্তু বারবার এমনটি বলছিলেন। তারা কিন্তু আসলে এবং সর্বশেষ তারা কিন্তু আজকেই শিক্ষা উপদেষ্টাকে শেষ সময় বেঁধে দিয়েছেন যে শিক্ষা উপদেষ্টা যদি আজকের মধ্যে তাদের এই দাবি মেনে না নেয় তাহলে কিন্তু তারা অন্য পন্থা অবলম্বন করবেন বলে জানিয়েছেন। এবং এছাড়াও তারা বলছেন যে আজকের যে শাহবাগ ব্লকেট, সেই শাহবাগ ব্লকেট কিন্তু তারা কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন। এবং গতকাল আপনাদের জানিয়ে রাখি, গতকাল কিন্তু শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছিলেন এবং একজন শিক্ষক তিনি জানান আসলে যে সচিবালয়ে যাওয়ার পরে তাদের আসলে তেমনভাবে গুরুত্ব দেওয়া হয়নি এবং তাদের দাবি দেওয়ার পক্ষে তেমন সমর্থন তারা দেখায়নি, যার ফলশ্রুতিতে শিক্ষকরা কিন্তু আজকেও শহীদ মিনার অবস্থান করছেন। ধারাবাহিক যেই কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে কিন্তু তারা শাহবাগ ব্লকেটের দিকে যাবেন। এবং দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে বেলা 12টার দিকেই কিন্তু তারা আসলে তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচির দিকে এগিয়ে যাবেন। এবং এই যে সামনে দেখছেন যে আসলে শিক্ষক সমাজ যারা আছেন তারা কিন্তু অপেক্ষারত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা আসলে তাদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য আসবেন এমনটি জানা গিয়েছে। এছাড়াও এনসিপির নেতাকর্মীরাও কিন্তু আজকে তাদের সমর্থনে এগিয়ে আসবেন বলে তারা কিন্তু বারবার বলছিলেন। আপনারা জানেন, শিক্ষক মহাসমাবেশে আমরা গত রবিবার থেকে আমরা এখানে অবস্থিত। আমরা 20% বাড়ি ভাড়া আর 1500 টাকা চিকিৎসা ভাতার জন্য বারবার শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ করে আসছি, কিন্তু আজও পর্যন্ত আমাদেরকে দেওয়া হচ্ছে না। গতকালকেও আমাদের সেই যখন আমরা লং মার্চ করতে চেষ্টা করি তখন পুলিশের বাধার সম্মুখীন হয়, তখন আমাদেরকে বলা হয়েছিল আমাদেরকে দাবি পূরণ করা হবে, কিন্তু আজও পর্যন্ত করা হয় নাই। আজকে আমরা 12টার সময় দিয়েছি, যদি 12টার সময় যদি আমাদের 20% বাড়ি ভাড়া 1500 টাকা চিকিৎসা ভাতা যদি না হয় আমরা সেই সচিবালয় ঘেরা করব। দর্শক, যেমনটি বলছিলাম, সর্বশেষ তারা কিন্তু আসলে তাদের দাবি না মেনে নিলে তারা কিন্তু আসলে এখান থেকে সরবেন না এমনটি জানিয়েছেন তারা। এবং যে শাহবাগ ব্লকেটের কথা বলছিলেন বারবার, তারা কিন্তু আজকে বেলা 12টার দিকেই শাহবাগ ব্লকেটের দিকে যাবেন। এই ছিল শহীদ মিনার থেকে সবশেষ।